নমস্কার বন্ধুরা, জয় গুরু মেডিকেল টিপস চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন, আমার দৈনন্দিন আপলোড করা ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আমি আজকে আলোচনা করব বহু পরিচিত একটি সমস্যা, কিন্তু সমস্যাটি সেইভাবে আলোচনা করা হয় না। আর আজ তার জন্যই আমি এই আলোচনাটি নিয়ে এসেছি। আপনারা এখন প্রত্যেকেই ফোন ব্যবহার করেন, প্রত্যেকেই কিছু 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 জিনিস পড়ার চেষ্টা করেন। এই সব বিষয়ে প্রকাশ্য আলোচনা করা নিষেধ, এটা আমাদের সকলকেই ছোটবেলার থেকে শেখানো হয়েছে। কিন্তু শেখানো হলেও এই বিষয়গুলো সম্পর্কে যদি সঠিক ক্লিয়ারিটি না থাকে আমরা কখনোই এগুলো হ্যান্ডেল করতে পারবো না। তাই আমাদের উচিত এই সমস্যাকে টেক্কা দেওয়ার জন্য ঠিক পজিশন অ্যাপ্লাই করা, এই সমস্যাগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য ঠিক পদ্ধতি অ্যাপ্লাই করা। সমস্যা তো আসবেই, সেগুলো কিভাবে আমরা সমাধান করব। আজকে চলুন আর ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে আলোচনা করে নিই মেনোপজ আসার আগে আপনার কি কি লক্ষণ দেখা দিবে আপনার শরীরে, যা আপনার মনকেও কিন্তু অশান্ত করে ফেলবে। আমি ভিডিওটির প্রথমেই বলি, আমি বেশ এমন কিছু সমস্যার কথা বলবো যেগুলো আপনার শরীরে হচ্ছে বা বেশ কিছুদিন পরে গিয়ে হবে প্রত্যেকেরই। যদি আপনার বয়স 35 থেকে একদম 55-র কোঠায় রয়েছে, 50-55-র কোঠায় রয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারই জন্য। কারণ পেরিমেনোপোজ, মেনোপোজ, পোস্ট মেনোপোজ, এই তিনটার সম্পর্কেই কিন্তু আমি আজকে একদম সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চেষ্টা করছি। কতটা ভালো করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো সেটা তো জানি না, আপনারাই সেটা ঠিক করে দেবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি যদি মনে হচ্ছে ইনফরমেটিভ তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তার কারণ শেয়ার করলে কেয়ার করা হয়। এটি কোনো একটি ব্যক্তির সমস্যা নয়, আমাদের প্রতিটি মহিলার সমস্যা। এই সমস্যাটি মেনোপজের পূর্ববর্তী লক্ষণ। শুধু আমি লক্ষণ বলেই ক্ষান্ত থাকবো না, এর যে সমস্যা রয়েছে সেগুলোকে কিভাবে আপনি সেই সমস্যাগুলোকে কিভাবে আপনি রিকভারি দিবেন সেগুলোর কথাও আমি এখানে বলে থাকবো। আজকে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। প্রথমেই যখন আমি বলেছি যে এটি প্রতিটি মহিলার সমস্যা, তখন হয়তো যারা আমার পুরুষ বন্ধু রয়েছেন তারা হয়তো ভিডিওটি ছেড়ে চলে যাচ্ছেন। একদমই এটা করবেন না। তার কারণ এই সময় মহিলাদের পাশে একমাত্র সাপোর্ট বলতে পারেন তার হাজব্যান্ড। তাই আপনাকে এই বিষয়গুলো একদম পরিষ্কারভাবে জানতে হবে। গরম ছলকানি, গরম ছলকানি মেনোপজের পূর্ববর্তী লক্ষণ। এমন অনেক সময় দেখা গেছে যে আগের বছর পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে, পরের বছর গরম ছলকানি আভাস পাওয়া গেল। এরকম অনেককে বলতে শুনেছি, পিরিয়ড তো সে অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে, 2 বছর হলো বন্ধ হয়ে গেছে, এই বছর একটা গরম ছলকানি অনুভব করলাম। হট ফ্ল্যাশ, এটার পরে অনেক মহিলাদের গরম লাগতে পারে, কিছু কিছু মহিলাদের ঠান্ডা লাগতে পারে, এরকম একটা বিষয় এসে থাকে। সকলের শরীর তো সমান নয়, তাই সকলের সিমটমও কিন্তু সমান নয়। মেনোপজের পূর্বে এই যে গরম ছলকানি যদি লক্ষ্য করা যায়, বা ধরুন আগের বছর মাসিক বন্ধ হয়ে গেছে, তারপরে যদি এই গরম ছলকানি লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই একজন ডক্টরের কাছে যেতে পারেন। আপনার মনে হয়তো এমন প্রশ্ন আসতেই পারে যে এটা তো একটা তুচ্ছ বিষয়, আমার তো আগেই পিরিয়ড বন্ধ হয়ে গেছে, 1-2 বছর হয়নি, গরম ছলকানিটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু না, এই বিষয়টি
খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আপনার এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য আপনার উচিত আপনার হেলথের লক্ষ্য রাখা। গরম ছলকানি যদি রাত্রির দিকে হয় বা দিনের দিকে হয়, তখন আপনি কি করবেন? এই টাইমে একটু ঠান্ডা জল পাশে রাখুন, ঠান্ডা জল পান করুন, বিষয়টি হালকা হয়ে যায়। আপনার যদি খুব আঁটোসাঁটো পোশাক থাকে, সেই পোশাক খুলে ফেলার চেষ্টা করুন, একটু হালকা টাইপের সুতির পোশাক পরার চেষ্টা করুন। আপনার যদি মেনোপজ হয়েছে বা হবার আগে দেখবেন এরকম হয়, অনেক সময় পুরোটা ঘেমে যাচ্ছেন মাঝরাতে এরকম আসতে পারে। সেই সিচুয়েশনে আপনি সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, একটু পাখার ব্যবস্থা রাখবেন, সেটা শীতকাল হোক বা গরমকাল হোক। আমি একটি বিষয় এখানে বিশেষ করে মেনশন করতে চাই, একেবারে কম বয়স থেকেই আপনি একটা বিষয়ের ওপরে লক্ষ্য রাখবেন, শরীরের ওজন যাতে কোনোভাবে বেড়ে না যায়। অনেকেরই শরীরের ওজন বেড়ে গেছে, কমানোর চেষ্টা করছেন। আমি অবশ্যই কিভাবে আপনি এই মেদ কমানোর বিষয়টির বা মেদ কমানোর এই বিষয়টি নিয়ে একদম কার্যকর হবে, সেই বিষয়গুলো কিভাবে মেদ কমাবেন, শরীরের অতিরিক্ত চর্বি কিভাবে কমিয়ে ফেলবেন, সেই বিষয়ে অবশ্যই আমি কিন্তু আপনাকে বলবো। এই ভিডিওটি দেখার কিন্তু সকলের জন্যই বানিয়েছি, প্রত্যেককে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। বাড়ির যে মানুষটি এতদিন পর্যন্ত আপনাদের কেয়ার করেছে, অবশ্যই তাকে কেয়ার করার সময় কিন্তু আপনাদের এই টাইমটা, তার কখন কি অসুবিধা হচ্ছে লক্ষ্য রাখবেন। অবশ্যই আমাদের এই পরিস্থিতিগুলো সামাল দিতেই হবে, আর সেটার জন্যই অবশ্যই আমাদের দরকার প্রথম থেকে পেরিমেনোপোজ। যখন থেকে পেরিমেনোপোজে আসছে, মেনোপোজের পূর্ববর্তী লক্ষণগুলো আমরা পাচ্ছি, 40-এর ওপরে যাদের বয়স হয়ে গেছে, মাস্ট আপনাকে বছরে 6টা মাস আপনাকে কিন্তু অ্যারোপ্লেক্স প্লাস নামে একটি ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধান, ওয়ান স্টপ সলিউশন বলতে পারেন এই অ্যারোপ্লেক্স প্লাস। অ্যারোপ্লেক্স প্লাস শুধু যে মহিলারা ব্যবহার করবেন এমন নয়, পুরুষ বন্ধুরা একাধিক সমস্যায় ব্যবহার করতে পারেন। আজকের আমার ভিডিওটি মহিলাদের বিষয়ে, সেই জন্য আমি অ্যারোপ্লেক্স প্লাসের কথা বললাম। পুরুষ বন্ধুদের ক্ষেত্রেও আমি এমন কিছু ভিডিও নিয়ে আসব যেখানে অ্যারোপ্লেক্স প্লাস ব্যবহার করতে হবে। অনেক সময় আমাদের মেডিসিন, সেই যে সিমটমগুলোর কথা বলছি, কোনো মেডিসিন অ্যাপ্লাই করা যাবে না, ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে, তবেই আপনি এই বিষয়টিকে সামাল দিতে পারবেন। অনেক সময় ডক্টররাও কিন্তু প্রেসক্রাইব করে থাকেন কিছু ফুড সাপ্লিমেন্টের ব্যাপারে। মেনোপজের পূর্বে যেই সমস্যাটা লক্ষ্য করা যায় সেটা হলো যোনিপথে শুষ্কতার ভাব। এটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে অবশ্যই গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করতে হবে, কারণ আপনি এটার জন্য কারোর কথাতে কোনো কিছু ব্যবহার করবেন না, কারণ আমাদের যোনিপথকে শুষ্ক হয়ে যায় তো এক টাইমে, তো সেটা ঠিক করার জন্য, ময়েশ্চার করার জন্য কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না, একমাত্র ডক্টর যেটা প্রেসক্রাইব করবেন সেটাই ব্যবহার করবেন। আপনি অবশ্যই এই বিষয়ে আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। তবে আমি একটা কথা বলে রাখতে পারি, এই টাইমে আপনি কি করবেন, সুতির অন্তর্বাস ব্যবহার করবেন, ঢিলেঢালা পোশাক পরার অভ্যেস করবেন। আপনার যে অন্তর্বাস সেটা যেন রোদে ভালো করে শুকনো করা হয়, সেই বিষয়ে অত্যন্ত যত্নবান হবেন। মেনোপজের সময় আরেকটা ব্যাপার দেখা যায়, অনিদ্রার সমস্যা, ঘুমের সমস্যা দেখা যায়। তার কারণ ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ তো এই সময় কমে যায়, তাই রাত্রিবেলা ঘাম দেখা যায়। এই ঘামের দরুন কিন্তু ঘুম ভেঙে যায়, ভালো করে ঘুম হয় না, এই সময় ক্লান্তি বোধ দেখা যায়, এই সমস্ত সমস্যাগুলো থাকে। তো এগুলোকে সামাল দেওয়ার জন্যই রয়েছে কিন্তু শ্বেতাপরি ট্যাবলেট। আর যাদের মেনোপজ
পোস্ট মেনোপজের পর্যায়ে রয়েছেন তাদের জন্য আমি অবশ্যই বলবো এরোপ্লেক্স প্লাস খেতে। এই গরম ছলকানি মেনোপজের পূর্ববর্তী লক্ষণগুলির সঙ্গে একই সঙ্গে জড়িত কিন্তু ইউরিনের ইনফেকশন। এই সময় ঘন ঘন মহিলারা ইউরিনের ইনফেকশনের সমস্যায় আসেন। অবশ্যই যারা এরোপ্লেক্স প্লাস সেবন করছেন, অবশ্যই যারা শ্বেতাবরী সেবন করছেন, তাদের এগুলো আসবে না। সব থেকে বড় কথা বলে রাখি, যদি আপনি ওই যে হলদি কেশর ড্রপটা ইউজ করছেন প্রত্যেক দিন, যাদের দুধ সহ্য করার ক্ষমতা আছে, অ্যাসিডিটি হয় না, গরম জলের সাথে খান। দুধ সহ্য করার যাদের ক্ষমতা আছে 1 কাপ দুধের সাথে 2 ফোঁটা খান। মাসিকের যে তলপেটে ব্যথা, এটা সারা জীবনের মতো বাই বাই বলে যাবে। আর যদি দুধ সহ্য করার ক্ষমতা না আছে, গরম জলের সাথে খান, তাতেও কিন্তু পিরিয়ড ফ্লু অর্থাৎ পিরিয়ডের আগে প্রচণ্ড তলপেটে ব্যথা, হাত পায়ে যন্ত্রণা, এমনকি বমি ভাব, ডায়রিয়া হয়ে যায়, কিছু কিছু মানুষ কোষ্ঠকাঠিন্যের ভোগে, এই সব সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। যারা এটা সেবন করে যাবেন তাদের জন্য কিন্তু এই যে পেরিমেনোপোজ, পোস্ট মেনোপোজ, মেনোপোজের পূর্ববর্তী লক্ষণ যেগুলোই বলছে, এগুলো কোনো সমস্যাই হবে না। বন্ধ্যাত্বের সমস্যা, এগুলো কোনোটাই হবে না সমস্যা। তাই মাঝে মাঝে ফুড সাপ্লিমেন্ট অবশ্যই ব্যবহার করা উচিত। তার সঙ্গে যেটা উচিত, রঙিন শাকসবজির জুস প্রতিদিন বাড়িতে বানানোর চেষ্টা করুন। বাচ্চাকেও দেন, নিজেরাও খান, কাজ করতেই পারেন। প্রতিটা মহিলার জন্যই আমি বলছি, কি ছোটোর থেকে বড় প্রত্যেকের জন্য রাত্রে ঘুমোবার সময় কিছু পান করুন, গরম কিছু। তা বলে আমি চা বা ক্যাফিনের কথা বলছি না, চা বা কফির কথা বলছি না, আমি বলছি একটু গরম দুধ পান করার চেষ্টা করুন প্রত্যেকেই। যাদের দুধ সহ্য হয় না তাদের ব্যাপার আলাদা, তারা জীবন শক্তি খাবেন, গরম খাওয়ার পরে গরম জল খাবেন। এবং যারা দুধ খেতে অভ্যস্ত, কোনো সমস্যা হয় না, একদম কম বয়স থেকে 14-15 বছরের কথা আমি বলছি, 14-15 বছর বয়স থেকে এটা অভ্যেসের মধ্যে বেঁধে ধরে নেন। হলদি কেশর ড্রপ 2 ফোঁটা দিবেন 1 কাপ দুধের সাথে, ঘুমাবার আগে সেবন করবেন। এতে করে যেমন আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট হবে, সেই রকমই পিসিওএস, পিসিওডির সমস্যা কিন্তু একেবারে সারা জীবনের মতো বিদায় বলে চলে যাবে। এই সমস্যা আর আসবে না, একেবারেই সমাধান হয়ে যাবে। আর বহু প্রচলিত সমস্যা যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বন্ধ্যাত্বের সমস্যা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিন্তু তাদের আর আসবে না। কে কোন এজে আছেন, কে কোন প্রবলেমে আছে, কোনটার জন্য কার সুটেবল, সেগুলোর জন্য আপনি যদি চান আমাকে অবশ্যই এই নাম্বারে 9733970544 এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিতে পারেন। সকলের জন্য যে একই জিনিস অ্যাপ্লিকেবল তা কিন্তু নয়। ওদের অন্যতম লক্ষণগুলির মধ্যে অন্যতম হলো মানে স্মৃতি হারিয়ে যাওয়ার মতো সমস্যা। মানে একেবারেই যে সব ভুলে যাবেন সেটা নয়, অনেক সময় দেখবেন যে কিছু কিছু জিনিস আপনি হয়তো কিছু জিনিস রাখছেন, সেটা ভুলে যাচ্ছেন। এটা খুব কমন একটা সিমটম, এটা কিন্তু আসতে পারে। এটা যে সমস্ত মেয়েদের সদ্য বাচ্চা হয়েছে, বায়োপোলার সিনড্রোমে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। তাহলে এখন আলোচনার বিষয় হলো এই যে মেনোপজের পূর্ববর্তী লক্ষণগুলোকে সামাল দেওয়ার কি টিপস আছে। সেই টিপসগুলোর মধ্যে যেটা বলবো, পর্যাপ্ত পরিমাণ ঘুম নেন, মনে বেশি স্ট্রেস নেবেন না কোনো বিষয়ে। আর এই যে মেনোপজ সংক্রান্ত যে সমস্ত সমস্যা, মাসিক ধরুন 2 মাস ছাড়া হচ্ছে, 1 বছর হয়ে গেছে তাও হচ্ছে না, এগুলো নিয়ে বেশি মাথা ঘামাবেন না, কারণ এগুলো সবই সময়ের সঙ্গে এগুলো হয়, এরকম হয়। এটা খুব স্বাভাবিক, এটা কোনো রোগ নয় যে এটা কোনো ওষুধ দিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ, তবে এটা বলা যায় যে এটা একটা পরিস্থিতি যাকে কিছু ফুড সাপ্লিমেন্ট এবং কিছু খাবার দিয়ে এটা কিন্তু এতটা প্রভাব ফেলতে বাধা দিতে পারে। শরীর কিছু ফুড সাপ্লিমেন্টের দ্বারা বাধাগ্রস্ত হতে পারে এই মেনোপজের
পূর্ব সিমটমগুলি সীমিত করুন, চাপ কমান, হাঁটাহাঁটির অভ্যেস করুন, এগুলোতেই কিন্তু যথেষ্ট। আর আমি যে ফুড সাপ্লিমেন্টগুলোর কথা বললাম, এগুলো যদি আপনি খেতে থাকেন তাহলে তো মেনোপোজ, পেরিমেনোপোজ, পোস্ট মেনোপোজ কোনোটার ইফেক্টই আপনার শরীরে পড়বে না। এবং আপনার জেল্লা যেমনই ছিল 20-22 বছরে, তেমনই জেল্লা ফিরে আসবে আপনার 45-50 বছর বয়সে। আপনার এজ দেখে কেউ বুঝতেই পারবে না। তবে কার কোন বয়সে কোন রোগের কতটা ডোজ, কোন ফুড সাপ্লিমেন্ট ইউজ করবেন, আমাকে একবার যদি প্রয়োজন মনে করেন জিজ্ঞাসা করে নেবেন। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একবার স্ক্রিনশটটা পাঠিয়ে রাখবেন। আজকের ভিডিওটা কতটা আপনাদের কাছে আমি ইনফরমেটিভ করতে পেরেছি সেটা আপনারাই ডিসাইড করে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। পরবর্তীকালে কেমন ভিডিও পাবেন, কেমন ভিডিও পেতে চান তা লিখুন আমাকে আর জানিয়ে দেন। আমিও আপনাদের ইচ্ছে মতো ভিডিও বানিয়ে দেব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ঈশ্বরের কাছে আপনাদের সকলেরই শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানে শেষ করছি।